দেশে বই আছে এরকম মোটা মোটা বই, বড় বড় বিল্ডিং, আদালত, সুপ্রিম কোর্ট, হ্যাঁ, তারপরে দেখবেন যে আপনি বড় বড় বিচারক। কিন্তু আসলে কি আমাদের দেশে আজ পর্যন্ত কোনো বিচার আছে, বিচার হয়? এত ছোট ছোট বাচ্চাগুলো যে ধর্ষিত হইতেছে, দেশটা কোথায় গেছে একটু দেখেন তো। মিরপুরে যে ঘটনাটা ঘটছে এটা কি মানুষের কাজ? তার বাবা যে বলছে যে কোনোদিনই বিচার হবে না, আমি বিচার চাই না, উনি কেন কথাটা বলছে? উনি আরেকটা কথা বলছে ওনার কথার ভিতরে, যে 55 বছরে, ওনার 55 বছর বয়সে উনি কোনোদিন দেখে নাই বাংলাদেশে এরকম বিচার হবে। উনি সত্য কথাটাই তো বলছে, আজ পর্যন্ত এই কথাগুলো কেউ বলে না, ওনার বাবা কিন্তু বলছে। এই কারণে বিচারটা চাই না। চাই কী হবে বিচার? 15 দিন পরে আসলেই তো একটা নতুন একটা ইস্যু আইব, আসার পরে দেখবেন যে এই জিনিসটা ধামাচাপা পড়ে যাবে, আর কেউ এটাকে নিয়ে কিছু করবে না। বিচার কিন্তু বাংলাদেশে আছে, সেটা সাধারণ মানুষের জন্য না, মন্ত্রী, মিনিস্টার, মামা, খালু, হ্যাঁ, প্রশাসনে যাদের লোক আছে তাদের বিচার আছে। তাদের জন্য কোটি কোটি টাকা প্রশাসনের পিছনে এটাকে এখানে সেখানে দৌড়াদৌড়ি, আসামি ধরে নিয়ে আসা থেকে শুরু করে ফাঁসি পর্যন্ত যা কিছু করতে হবে তারা এটা করবে। সাধারণ মানুষের বাচ্চা কাচ্চা এটা সেটা জন্য বা সাধারণ মানুষের বিচারের জন্য কে কী করছে বলেন তো? আমরা কিছুদিন আগে দেখলাম যে আরেকটা মেয়ে ধর্ষণ হয়েছিল আমাদের অন্তর্বর্তী সরকার থাকতে, কোনো বিচার হয় নাই। আমাদের হাদি মারা গেল, কোনো বিচার নেই, এখন পর্যন্ত কিছুই হয় নাই। আমাদের সাগর উনি মারা গেছে, আমরা জানেন 20 বার তদন্ত হয়েছে, 20 বার। পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে যে একটা মামলার তদন্ত 20 বার হয়েছে, তারপরও সেটার কোনো বিচার হয়নি? আমাদের দেশে আসামি আদালতে যায় বলে যে আমি খুন করছি, আমি ধর্ষণ করছি, আমি তাকে কিডন্যাপ করছি, আমি ডাকাতি করছি, আমি তাকে খণ্ড খণ্ড করছি, আমি তাকে খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফালাই দিছি, স্বীকার করে। তবু কেউ বিচার করে? কোনো বিচারক বিচার করে না। অথচ ওই যে স্বীকার করে তার পক্ষে দেখবেন কালো কোট পরা মানুষ দাঁড়ায় যায়। এই যে কালো কোট পরে থাকে না, যাদেরকে আমরা উকিল বলি, জাস্টিস, তাদের পিছনে দাঁড়ায় যায়। উনি নেশাগ্রস্ত ছিল, নেশা করছিল, হ্যাঁ, উনি এরকম মানসিক সমস্যা, এই মানুষটা অমুক সমস্যা, প্রতিবন্ধী, ভুলে করে ফেলছে। আর আমাদের দেশের আরেকটা কালচার আছে, তদন্ত চলতেছে মানে বাংলাদেশ মনে করবেন তদন্ত মানে ওটা আর হবে না, ওটার আগে হবে না, তদন্ত মানে শেষ। এটা বাংলাদেশের কালচার, তদন্ত মানে ওখানেই শেষ। এত তদন্ত কিসে? সাগরুনি তো 20 বার তদন্ত হয়েছে, তদন্ত করে কি হয়েছে? কিছু হয়েছে? কিছু তো হয় নাই। আসলে যে আমাদের দেশের আইনজীবীগুলো বলে কি জানেন, যে মরে গেছে তো চলেই গেছে, যে বাইসে আছে তাকে আমরা মারবো কেন? তাকে আমরা মারবো কেন? যে ও যে আরেকজনকে মারলো, অন্যায় করলো, তাকে মারবে না, কিন্তু তাকে জেলখানার ভিতরে নিয়ে যাইয়া ভরাই রাখবে। আমার পকেটের টাকা, ট্যাক্সের টাকা, আমি একটা লুডুস কিনি, 1 কেজি চাউল কিনি, আমি তেল কিনি, ডাউল কিনি, আমি আমার সন্তানদের জন্য খাবার কিনি, সেটার ট্যাক্স কি সরকার পায় না? পায় তো। আমার ট্যাক্সের টাকা দিয়ে ওই আসামিকে জেলখানায় খাওয়ায় কে? খাওয়াবে কেন? সে ভাত খায় না, তরকারি খায় না, এটা আমার ট্যাক্সের টাকা দিয়ে খায়, কেন খাবে সে? সে আমার দেশের সাধারণ মানুষকে হত্যা করবে, করে সে জেলখানার ভিতরে যাবে, তার কোনো বিচার হবে না। সে সব স্বীকার করে ফেলছে, তারপরও তাকে ওই জেলখানার ভিতরে ঢুকায় ওই রুটি কলা খাওয়াও, ভাত খাওয়াও, তরকারি খাওয়াও, মাছ খাওয়াও, মাংস খাওয়াও, এই জনগণের টাকা দিয়ে। এই জনগণকে হত্যা করে সে ওর ভিতরে ঢুকে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সে ভাত খাবে জেলখানায়, কেন খাবে? ও যাকে হত্যা করছে সে চলে গেছে পরে, তাকেও পরে দিতে হবে। ওর পিছনে আমাকে 1 টাকা খরচের দরকার নাই তো। নির্বাচনের আগে কথা, খালি কথা। কি কথা? যে নির্বাচিত সরকার আসলে দেশ স্থিতিশীল হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, সব কিছু হবে, দেশের নাগরিকের নিরাপত্তা হবে। আসলে এখন একটা ঘর থেকে আরেকটা পাশের ঘরে তো কোনো নিরাপত্তা নেই। আপনার ঘরে আপনার সন্তানের তো নিরাপত্তা না। দেশ, আমরা দেশের জনগণ, আমরা ভোট দিছি, ভোট দিয়ে আমরা বৈধ সরকার আনছি আপনাদের কথা মতো।
কী হয়েছে? আমাদের নিরাপত্তাটা কোথায়? তারা ভোটটা দিলাম কাকে? কেন দিলাম? কিসের জন্য দিলাম? আরে আয়োজন করা হয় কেন কোটি কোটি টাকা খরচ করে? আমরা নিজেরা বসে দাম। তা আমি ভোট দিচ্ছি আমার নিরাপত্তার জন্য, আমার রাষ্ট্রটা ভালো চলবে, আমার দেশটা ভালো থাকবে। তাহলে সেটা হইতেছে না কেন? কেন হয় না সেটা? দেশ কিন্তু 1971 সালে কিন্তু স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে ঠিক আছে আমরা স্বাধীন হয়েছি, আসলে কি আমরা স্বাধীন হয়েছি বলুন তো? স্বাধীন কি আমরা হয়েছি? স্বাধীন হয়েছে 20% মানুষ, 20% মানুষ স্বাধীন হয়েছে দেশের, যারা রাজনীতি করে। প্রত্যেকটা রাজনৈতিক দলের 20% মানুষ স্বাধীনতা পাইছে। 54টা বছর ধরে স্বাধীনতা পাইছে 20% মানুষ। তাদের মন মতো তারা প্রশাসন সাজায়, তাদের মন মতো তারা নিরাপত্তা পায়, দেশের মানুষ নিরাপত্তা পায় না। তাহলে দেশের মানুষের স্বাধীনতাটা কোথায়? সেটা খালি মাত্র আপনাদেরই নিরাপত্তা হবে, আপনাদের বংশের লোকজন নিরাপত্তা হবে, আর কারো নিরাপত্তার দরকার নেই। আমি তো আজ পর্যন্ত শুনি নাই কোনো নেতার ছেলে আন্দোলনে মারা গেছে। আমি তো আজ পর্যন্ত শুনি কোনো মন্ত্রীর ছেলে আন্দোলনে এসে মারা গেছে। আমি তো আজ পর্যন্ত শুনি না কোনো প্রশাসনের কোনো সচিবালয়ের মানুষের কর্মকর্তার কোনো ছেলে সন্তান বংশ ধর আইসা এই যে ইয়াতে আন্দোলনে মারা গেছে। শুনলাম না। আমরা যাই আপনাদের লেগে, আমরা যাই রাস্তায়, আমরা নামি। আসলে আপনাদের লেগে নামি না, আমি হলো দেশটার লেগে। দেশটা বাঁচাতে হবে। দেশ না থাকলে তো আমরাই থাকবো না, দেশ থাকলে আমরা থাকব। তা আমরা বিভিন্ন সরকার এসে স্বৈরাচারী কায়দা শুরু করে, আমরা সেখানে রাস্তায় নামে সাধারণ মানুষ আমরা জীবন দিই। ঠিক তারপরে এসে আপনারা বসে আবার আগের সিস্টেম শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিল তাদের বাসায়, আমরা আশা করতে পারি যে উনি একটা ন্যায় বিচার করবে। অনেক ভিকটিম বাংলাদেশের অন্যান্য নাগরিকের পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন ভিকটিম। উনি 18 বছর বিদেশ ছিল। ওনার মাকে বাবাকে কীভাবে কী করেছে এই পরিবারটাকে, সেটা আমরা দেশের মানুষ সবাই জানি। তো আমরা চাই যে এই ভিকটিম পরিবারের পাশেও দাঁড়াতে হবে এবং 24 ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেটার মাধ্যমেই তার বিচার, সর্বোচ্চ বিচার হতে হবে মৃত্যুদণ্ড। এটা দেশের মানুষ সবাই আবেদন জানাইছে, সবাই এটা নিয়ে আন্দোলন করতেছে। সরকার মানুষের এই চাহিদার বাইরে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না যায়, এই জাস্টিস আমরা চাচ্ছি যে কোনো মূল্যে। ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স, কী অন্যায় ছিল তার? এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করলো। আমাদের সন্তানও তো আছে আমাদের ঘরের ভিতরে, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের তো কলতে ধুপুর ধুপুর করে এই ঘটনা দেখার পর। তো আমি সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাওয়া আমাদের যে ন্যায্য বিচার, এবং দেশের যারা বিচারের দায়িত্বে আছে তারা স্বচ্ছ বিচার করবে, সর্বোচ্চ বিচার করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।